চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে গোয়েন্দা নেটওয়ার্কের জাল বিছিয়ে রাখা নতুন কিছু নয়। জাতীয় নিরাপত্তা, সামরিক শক্তি ও কৌশলগত সিদ্ধান্ত সম্পর্কে গোপন তথ্য হাতিয়ে নিতে বহু দেশই গোপনে গোয়েন্দা নেটওয়ার্ক বিস্তার করে থাকে। এমনইভাবে ভারতেও গোয়েন্দা নেটওয়ার্ক বাড়িয়েছে পাকিস্তান। অসাধু ব্যবসায়ী নাগরিকদের কাছ থেকে অর্থের বিনিময়ে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করছে তারা। শুক্রবার রাতে পাকিস্তানের সঙ্গে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতীয় বিমান বাহিনীর এক সাবেক অফিসারকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম কুলেন্দ্র শর্মা। তিনি তেজপুরের পাতিয়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন নজরদারি ও প্রাথমিক তদন্তের পর তাকে আটক করে আসাম পুলিশ। পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিটির উপর পুলিশ কড়া নজর রাখছিল। তিনি একটি পাকিস্তানি গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখতেন এবং তাদের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহ করতেন। তার মোবাইল ফোন ও ল্যাপটপ থেকে সন্দেহজনক জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। যদিও ধারণা করা হচ্ছে ফোন ও ল্যাপটপ থেকে আগেই কিছু গুরুত্বপূর্ণ ডেটা মুছে ফেলা হয়েছে। শোনিতপুর জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ হরিচরণ ভূমিজ জানান, গ্রেপ্তার হওয়া কুলেন্দ্র শর্মার পাকিস্তানের সঙ্গে যোগাযোগের বিষয়ে সন্দেহ জোরালো হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। অবসর নেয়ার আগে কুলেন্দ্র শর্মা তেজপুরের এয়ারফোর্স স্টেশনে জুনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ওই ঘাঁটিতেই সুখোই 30 যুদ্ধ বিমানের স্কোয়াড্রন সহ গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র রয়েছে। লেন্দ্র শর্মা 2002 সালে অবসর নেন। পরে কিছুদিন তেজপুর বিশ্ববিদ্যালয়েও কাজ করেন। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তা সংস্থার সূত্র অনুযায়ী পাকিস্তান দীর্ঘদিন ধরেই ভারতের বিভিন্ন সংবেদনশীল এলাকা, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে আসছে। সরাসরি অনুপ্রবেশের বদলে তারা এখন স্থানীয় অসাধু ভারতীয় নাগরিকদের ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। অর্থ প্রলোভন বা ব্যক্তিগত দুর্বলতাকে কাজে লাগিয়ে কিছু মানুষকে নিজেদের পক্ষে টানার চেষ্টা চলছে। এই ধরনের গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে ভারতের অবসরপ্রাপ্ত সামরিক কর্মী, অস্থায়ী কর্মী, চুক্তিভিত্তিক শ্রমিক কিংবা তথ্য প্রযুক্তি ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের টার্গেট করেছে পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে প্রথমে বন্ধুত্ব তৈরি করা হয়, পরে ধীরে ধীরে সংবেদনশীল তথ্য চাওয়া শুরু হয়। অনেক ক্ষেত্রেই শুরুতে তুচ্ছ তথ্য সংগ্রহ করে এসব ভারতীয়দের বিশ্বাস অর্জন করে পাকিস্তান, তারপর বড় তথ্য হাতিয়ে নেয়। নিজেদের গোপন তথ্য পাকিস্তানের হাতে চলে যাওয়ায় বিষয়টি নিয়ে বেশ উদ্বেগের মধ্যে রয়েছে ভারত সরকার। অর্থের লোভে কিছু নাগরিকের দেশপ্রেম জলাঞ্জলি দিয়ে শত্রুপক্ষের হয়ে কাজ করায় ভারতের নিরাপত্তা কাঠামোতে গুরুতর ফাটল সৃষ্টি করছে।